অল্প তেল মশলা দিয়ে বাটা মাছের ঝোলের রেসিপি শেয়ার করব। তার জন্য মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। মাছে দেব লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, সরিষার তেল দিয়ে মাছগুলোতে ভালো করে মাখিয়ে নেব। এবার দিয়ে দেবো একটা কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল। তেলের মধ্যে দেবো 1/2 চামচ লবণ, যাতে মাছগুলো লেগে না যায়। তেলটাকে ভালো করে নাড়িয়ে তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে এক এক করে ছেড়ে দেবো তেলের মধ্যে। মাছগুলোকে উল্টে দুই পাশেই ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেব আলু। আলুগুলোকে লবণ হলুদ দিয়ে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে তুলে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়নে কালো জিরে, লঙ্কা একটু ভেজে নেব। দিয়ে দেবো আদা বাটা, জিরে বাটা ভেজে নিয়ে দেবো ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো ভেজে দেবো একটু জল, যাতে মশলাটাকে আরও ভালোভাবে কষানো যায়। দেবো টমেটো, টমেটো দিয়ে ঢাকা দেব। ঢাকা খুললেই টমেটোটা গলে গেছে। এবার একটু নাড়িয়ে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুটার সাথে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। মশলা মেশানো হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা নাড়িয়ে ঢেকে দেবো। জলটা ফুটে উঠলেই দিয়ে দেবো মাছগুলো ঢেকে। নামানোর আগেই দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। রেডি হয়ে গেছে বাটা মাছের পাতলা ঝোল। খুব সামান্য তেল মশলা দিয়ে এই রেসিপিটা শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।